আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাবির বর্তমান যিনি ৩৬ পৃষ্ঠা শিবির ভিসি আছেন নিয়াজউদ্দিন আহমেদ নাকি, উনি যে জামাত শিবিরের লোক, অবশ্যই এর আগে যত ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা কেউই বলেনি যে আমরা রাজনীতি করি। তারা রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্ষমতা পরিচালনা করার চেষ্টা করেছেন। একসময় ক্ষমতা যখন তার দলের লোকের হাতে চলে যায় তখন তিনি আস্তে আস্তে তার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনার কথাবার্তার মধ্য দিয়ে প্রকাশ ঘটান। এই ভিসির প্রথম থেকেই সন্দেহের চোখে রাখছেন ছাত্রদল এবং বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা। আপনারা জানেন সাম্য হত্যার পরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ভিসির বাসভবনের সামনে যে গেট ধাক্কাধাক্কি করে ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে ভিসি বেরিয়ে চলে আসে। উত্তেজিত ছাত্রছাত্রীরা ভিসির সাথে বাগবিতণ্ডা করে। এক পর্যায়ে যে ভিসি তিনি এই মারবি বেটা মার, আমার মারবি বেটা মার, মেরে ফেল। মানে সে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেছে যে তাদের সহপাঠী মারা গিয়েছে, তাদের সহকর্মী মারা গিয়েছে, তাদের সহযোদ্ধা মারা গিয়েছে, তাদের মাথা তো একটু গরম থাকবেই, তারা তো উল্টোপাল্টা বলবেই, এটা তো স্বাভাবিক, এটা আর অস্বাভাবিক নয়। কিন্তু তুমি একজন অভিভাবক হয়ে এভাবে উত্তেজিত হয়ে কাউন্টার অ্যাটাক করবা, এটা তো ঠিক নয়। পরবর্তীতে সেই ভিসির সাথে যে তারা আবার ওই জায়গাটা প্রদর্শন করেছে যেখানে তাকে হত্যা করা হয়েছে। পরে বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব নাকি, উনি আবার আসছেন, আবার মিছিল নিয়ে আসছেন। আসার পরে এক পর্যায়ে যে যেহেতু এই ভিসি আসার পরে পরপর 2টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এজন্য ছাত্রদল সহ বাম সংগঠনগুলো তারা মনে করছে যে এই ভিসির এবং প্রক্টরের নৈতিক কোনো অধিকার বা নৈতিক কোনো অধিকার নেই ওই ক্ষমতায় থাকার। এবং আপনারা জানেন যে কুয়েটের বিএনপিপন্থী যে ভিসি ছিলেন তাকে জোর করে আন্দোলন করে পদত্যাগ করিয়েছে কে বা সেটা তারা রাজনীতি করে তারা সুস্পষ্ট বুঝতে পেরেছে। এক পর্যায়ে যে গতকালকে সারাদিন বেশ কয়েকবার মিছিল মিটিং হয়েছে এবং সেখানে বারবার দাবি উত্থাপন করা হয়েছে যাতে এই ভিসির পদত্যাগ চায় তারা, ছাত্রদল বাম দলগুলো, যে তারা এই ভিসির অধীনে তারা ক্যাম্পাসকে অনিরাপদ মনে করেছেন। অবশ্য পরবর্তীতে উনি যেহেতু জামাত শিবিরের সমর্থিত এবং জামাত শিবিরই করেন, এটা তার আচার আচরণ দেখলে বোঝা যায়। ক্যাম্পাসে সুযোগ সুবিধার পরিমাণ দেওয়া নেওয়া দেখেও বোঝা যায়। পরে জামাত এবং জামাতের সংগঠন শিবির এবং ছাত্রদল এই ভিসিকে নিয়ে মুখোমুখি অবস্থান করেছে। তারা বলছে এই ভিসির পদত্যাগ, ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাওয়া অযৌক্তিক, এটা কোনো যুক্তিতেই পড়ে না। মানে তারা একদম ফ্রন্ট লাইনে অবস্থান করেছে এবং তারা কোনোভাবে এটা হতে দেবে না এই অযৌক্তিক দাবি। এবং ওদিকে ছাত্রদল বাম সংগঠনগুলো তারা এটা করেই ছাড়বে। অর্থাৎ ছাত্রদল একটি প্রতিষ্ঠিত এবং সংগঠন এবং তাদের ঐতিহ্য আছে, তারা শক্তিশালী, তাদের ক্ষমতা অ্যাবিলিটি আছে। এর আগে এখন যে সরাসরি ক্যাম্পাসগুলোতে জামাত শিবির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান দেখলেই আপনারা বুঝতে পারবেন। যেখানেই মানে জামাত শিবিরে যাকে সন্দেহ করা হচ্ছে এই ভিসি প্রক্টর জামাত শিবিরের, সেখানে সেই ভিসি প্রক্টর যত অন্যায় করুক যাই করুক না কেন তাদের বিরুদ্ধে কথা বললেই দেখবেন ওরা প্রতিবাদ করছে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে বিএনপির সমর্থিত আপনার আছে ভিসি প্রভিসি এবং প্রক্টর আছে, তাদের ক্ষেত্রে দেখবেন ওরাই আবার অ্যাঙ্গেলে আন্দোলন করে, যেটা কুয়েটে যে ঘটনাটা ঘটেছে আপনারা সেটা দেখেছেন। তারই ধারাবাহিকতায় রিভেঞ্জ নেওয়ার জন্য হলেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে ছাত্রদলদের ঘটাতে চায় এবং
একের পর এক ক্যাম্পাসে নারী হেনস্থা থেকে শুরু করে একের পর এক তোফাজ্জল হত্যা হলো, এই যে সাম্য হত্যা হলো, এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটছে। অথচ এই ভিসির পক্ষ থেকে কোনো ধরনের স্ট্রিক্ট অ্যাকশান বা কোনো পদক্ষেপ নেওয়া, তা আপনারা জানেন মাঝে এক ছাত্র বা এক ছাত্র বাইরের এক ব্যক্তি মানে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে গলায় দড়ি দিয়ে ঝোলানো অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছিল। এটা পরবর্তীতে মিডিয়াতে খুব বেশি হাইলাইটস করা হয়নি। এই যে একের পর এক ঘটনা ঘটছে, এটাতে বোঝাই যায় যে মোড় কোন দিকে নিয়েছে। এখন মুখোমুখি অবস্থান নিয়েছে জামাত, শিবির এবং ছাত্রদল। এটার নতুন রাজনৈতিক মোড় নেওয়ার সম্ভাবনা দেখছে। এদের সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ সকলেই এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে এবং এটা নিয়ে সরকারি মহলেও একটা গুজব সৃষ্টি হয়েছে। সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি একটা ঘোলাটের দিকে যাচ্ছে। হয়তো বা এই ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ ওরা করাই ছাড়বে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।